অনেক দিন যাবৎ আমি অসুস্থ ছিলাম। গলা একদম বসে গিয়েছিল, কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, তাই আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে চলে আসলাম একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকে আমি কি রান্না করলাম চলুন সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ আছি। তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে কচুর ভর্তাটা তৈরি করব। তো কচুর ভর্তাটা তৈরি করার জন্য আমার হাজব্যান্ড কালকেই এই কচুটা কেটে রেখে দিয়েছিল। এটা যেহেতু বাড়ির আনাচে কানাচে হয়ে থাকে, সেহেতু দেখা যায় যে সকালবেলা উঠে কেটে আনা, তারপরে ধুয়ে কেটে বেছে রান্না করে একটু কষ্ট হয়ে যায়। তো আমি চেষ্টা করি সব সময় যা রান্না করব আগের দিন সব গুছিয়ে রাখার। তো আগের দিনই কেটে রেখে এনেছিল, তারপরে আমি মোটামুটি প্রসেস করে রেখেছিলাম। তারপরে আমি কচুটা সিদ্ধ বসিয়ে দিলাম। আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি যে চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে এটাকে বাগার দিয়ে নিলাম। তারপরে এই যে ভাজা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়োটা দিলে কিন্তু খেতে অসম্ভব রকম মজা হয়। তারপরে আমি এটা কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে একদম পানিটা শুকিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি। ভর্তাটা কিন্তু আমার একদম রেডি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। যারা এখনও ট্রাই করেননি তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, খেতে খুব ভালো লাগবে। তো আমি ভর্তার সাথে আর রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি অনেকেই অনেকভাবে খেয়ে থাকে, আমিও খেয়েছি চিংড়ি মাছ দিয়ে, গরুর মাংস দিয়ে, কিন্তু আমার কাছে সবথেকে ভালো লাগে মুরগির মাংস দিয়ে খেতে। কাঁঠালের বিচি ভর্তাটা খেতেও কিন্তু খুব মজা হয়। তো আমি প্রথমেই সমস্ত গরম মশলা দিয়ে, বাটা মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। তো কাঁঠালের বিচি রান্না করা কিন্তু অনেক পরিমাণে একটা হ্যাপা। এটাকে ভিজিয়ে রাখা, তারপরে পরিষ্কার করা, মানে অনেক খোসা ছাড়ানো, অনেকটা সময় লাগে। তো আজকে সকাল থেকে আমাকে মোটামুটি সবগুলো কাজ শুরু করা লাগছে, যেহেতু করতে এগুলো অনেকটা সময় লাগে। তারপর আমি এই যে কাঁঠালের বিচিটা মোটামুটি কষিয়ে তারপরে মুরগির মাংসটা দিয়েছিলাম। মুরগিটা ছিল একদম কচি মুরগি, আর কাঁঠালের বিচিটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর ভর্তাটা যারা এখনও ট্রাই করেননি, আমি আবারও বলছি তারা কিন্তু অবশ্যই ভর্তাটা একবার হলো ট্রাই করে দেখবেন। ওটা কিন্তু খেতে অসম্ভব রকম মজা হয়। কাঁঠালের বিচিটা আমার কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে, আমি একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার ভিডিওটা যারা এ পর্যন্ত কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হয়ে যাবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।